না সবেতে সে টেনে টুনে পাশ টিটিতে পুতুল টিটিপি বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস টিটিপি পুতুল টিটিপি। আইসা গেছে মুড়ি আর সিঙ্গারা আইসা গেছে সন্ধ্যা। এই কিশোর খাওয়ার জিনিস এসে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ ছোঁয়াছানি হয়ে যাবে। এই পুতুলের জন্য বাড়ির আনাচে কানাচে যেমন খুশি ঘুরে বেড়াবে মিথুল, দেখলে জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে। চোখ সরিয়ে নেওয়া হচ্ছে। আমিও দেখবো কতদিন তুমি আমার থেকে চোখ সরিয়ে থাকো। পুরনো চাল না ভাতে বাড়ে, ভুলে যেও না। আমি তোমাকে আবার একটু একটু করে জালে চড়াবো। কফি? এই গরম কফি দিয়েই আমি তোমার মন নরম করবো সোনা। আমার হাত থেকে পার পাবে না। সরি। মিষ্টি মাসি, পুতুল তো খেলা ঘুরিয়ে দিচ্ছে। কিছু কথা আছে না মৈনাক, অতি চালাকের গলায় ধরি। তোমার মিষ্টি মাসির ওরকমই অবস্থা এখন। না মানে তুমি দেখো যে রেটে সবাই মালা কাঁদছে, আমার মনে হচ্ছে রাত ভোর হলে দেখবো মালার পুরো অর্ডারই কমপ্লিট, ডেলিভারিও হয়ে গেছে ক্লায়েন্টের কাছে। তোমার মিষ্টি মাসির এই মিষ্টি প্ল্যানটা আমার বোন তো একেবারে তেতো করে দিল। ভাই বন্ধ রাখো, তুমি দূর এখান থেকে, দূর। এই বাড়িতে শেল্টার পেয়ে গেছে বলে মিতুলের খুব ফুটানি বেড়েছে। ওই মুখে এক্ষুনি সেলোটেপ পড়ে যাবে। শুনুন, আপনার সঙ্গে কথা বলে আমার কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ, আমার অনেক ঘুম পাচ্ছে। এক্সকিউজ মি। কি ব্যাপার মিতুল? তুমি কোথায় যাচ্ছ? দেখছো এতগুলো মানুষ এখানে বসে পরিশ্রম করছেন, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি এসো, এসে পুতুলকে হাতে হাতে হেল্প করো। এসো। কি ফালতু ছেলে, নিজে ভালো সাজার জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কি হলো? আমি তো তোমাকে আসতে বললাম মিতুল, তুমি এসো। হ্যাঁ দিদি, আয় না, আমরা একসাথে দুজনে মালা গাঁথি। আয়। মনে আছে আমরা শিব ঠাকুরের মালা গাঁথতাম একসাথে? আয় আয়, বস এখানে। সবাই কত মজা করে মালা গাঁথছে। বস বস বস। এই নে, এই যে ছুঁচ। আচ্ছা, আমি বলছি কি, আমি তো এইসব এই মালা টালা ঠিক করে গাঁথতে পারি না, তো কি হবে, বেকার ফুল নষ্ট হবে। আমি যদি ছুঁচ আর সুতো ধরি, কোথায় যাবে? তো আমি কিছু একটা করতে চাই তোমাদের জন্য। আমি একটু রান্না করি। মানে আমার পছন্দের কিছু একটা, মানে এই যে তোমরা সকলে মিলে একসাথে বসে কাজ করছো, দেখতেও তো কত ভালো লাগছে। তা আমারও মনে হলো আমি একটু যদি পার্টিসিপেট করি কোনো একটা জায়গায়, রান্না করি আমি। হ্যাঁ মা, মা,
বলছি যে সূর্য কি উত্তরে না পশ্চিমে না পূর্বে কোথায় কোথায় অস্ত গেছে বলো তো? না মানে বলছিলাম কমলিকা, তুমি সত্যি সত্যি রান্না করবে, মানে নিজের হাতে খাবার বানাবে? বাজে না বকে তুমি মালাটা গাঁথো না। মাঠান, আমি বলছি কি আমি যাই ওই শেষ পাতে খাবার জন্য কোনো একটা মিষ্টান্ন বা কিছু যদি করি। বেশ, ইচ্ছে যখন করছে করো। না গো, সবাই তাড়াতাড়ি ভাত চালাও তাহলে। কাজটা যতটা এগিয়ে রাখা যায় ভালো, খাওয়ার পরে কিন্তু আবার কাজে লেগে পড়তে হবে। এই তো নিজ বৌমার হয়ে যাবে, হয়ে গেলেই সবাই কিন্তু খেতে বসে যাবে। খুব কোমর বেঁধে মালা গাঁথা হচ্ছে, রাজ্যকে নাকি কাজ তুলবে, তোলাচ্ছি। এবার এই ঘুমের ওষুধ মেশানো রসমালাইটা খেয়ে সবাই ঘুমের দেশে ঢলে পড়বে আর মালা গাঁথা লাটে উঠবে। মিতুল, তুমি বল থেকে বাকি সবাইকে সার্ভ করে দিয়ে দাও। এটা মৈনাকের জন্য। না এবার সবাই খাওয়া শুরু করো, গরম গরম আছে, খেতে ভালো লাগবে। খুব ভালো হয়েছে, টু গুড। খেতে কিন্তু দারুণ হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, যাক, শুনেও ভালো লাগলো, খেয়ে দেখি। এ কি ময়ূক, তুমি খাচ্ছ না কেন? খাও। ছোট মা, আমি রাতে রসমালাই খাবো না, আমার অ্যাসিডিটি হয়েছে। এ কি অ্যাসিডিটি হলে বরকাকে বলতে পারতে, বরকা ওষুধ দিত। আমি এত দিন বাদে মানে যত্ন নিয়ে তোমাদের জন্য রসমালাই বানিয়েছি, খাবে না? খানা ঠিক আছে, আমি এই প্লেট থেকে খাবো না, আমি ওই প্লেট থেকে খাচ্ছি। ও নো নো নো, ইস, এ তো তীরে এসে দড়ি ডুবে যাওয়ার মতন অবস্থা। মৈনাকের বাটিতে তো ঘুমের ওষুধ মেশানো হয়নি। উফ, কি যে করে না মুখ। দিদি বেড়ে দিয়েছে বলে বোধহয় ময়ূক তো খেলো না ওই বাটি থেকে। ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিতুল, তুমি চাপা হিরু কাকা আর কিশোরের জন্য বেড়ে রাখো, খেতে যখন ওরা বসবে তখন নিয়ে নেবে। মেজ বৌমা, তুমি খেতে বসবে না? আসলে আজকে তো একটা অন্যরকম দিন, তাই আমি ভাবলাম যে সবার শেষে খাবো। মিতুল, তুমিও বসে যাও, পুতুল হাতে হাতে সবাইকে দিয়ে দেবে। হ্যাঁ রে দিদি, তুই বসে পড়, আমি বাকিটা করে দিচ্ছি। তার নে দিদি, তুই বসে পড়, আমি তোকে দিচ্ছি। না কি বলতো, ঘন দুধ, এত চিনি, আমি এত ক্যালোরি খাবো না। পুতুল, তুমি মিতুলের জন্য যেই বাটিটায় বেড়েছো রসমালাই, তুমি খেয়ে নাও না, তুমি খাও। না না, আমি তো আজকে খাবো না। কেন রে, তোর কি শরীর খারাপ? না না মাঠান, আজকে আমি প্রতিজ্ঞা করেছি কাজ যতক্ষণ না শেষ হবে আমি কিচ্ছু মুখে দেবো না।
সর্বনাশ, পুতুল না খেলে তো বিপদ। এটা কোনো কথা হলো? সবাই তো কাজ এগোচ্ছে সুন্দরভাবে, হাতে হাত মিলিয়ে, তুই সেখানে অন্তত রসমালাইটা খা। না না মেজমা, তুমি চিন্তা করো না। দিদি জানে আমি রাত্রেবেলা না খেয়ে কাজ করি, কোনো অসুবিধা হয় না। তুমি বরং এক কাজ করো না, একটু তুলে রাখো আমার জন্যে। কাল সকালে কাজকর্ম সেরে ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে আমি খেয়ে নেবো। না 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 না, এভাবে আমার হাল ছাড়লে তো চলবে না। কোনোভাবে বা অন্যভাবে খাওয়াতেই হবে পুতুলকে। খুব ভালো হয়েছে, উঠি, অনেক কাজ আছে করতে হবে। চল 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 চল। এই তো শোনো না, বলছি তোমরা না সবাই বসে পড়ে, এটা আমায় দাও, আমি সব এগুলো করে দেবো। তোমরা সবাই খেতে বসো, আর ইয়েকে ডাকো, কিশোর দাকে ডাকো, হিরু কাকাকে ডাকো, সবাই খেয়ে নাও, খেয়ে নিয়েই কাজে লাগতে হবে। তুই যেভাবে সব দিক একা হাতে সামলাচ্ছিস দেখে আমার গর্বে একদম বুক ভরে যাচ্ছে রে। শোনো, তুমি কিন্তু খাওয়া হয়ে গেছে, সোজা ঘরে চলে যাবে, এখানে থাকতে হবে না। তাই বলে হয় নাকি? সবাই রাত জেগে কাজ করছে, আমি একদম না, আমি তো খুব রাগ করবো মাঠান। তুমি ঘরে যাবে, ওষুধ খাবে, খেয়ে ঘুমাবে, কাজের এখানে তোমার থাকার কোনো দরকার নেই। খুব শাসন করতে শিখেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ঘরে চলে যাব, রাত থাকবো না। লক্ষ্মী মেয়ে, শুয়ে পড়ো। সাবধানে কাজ করিস বাবা। হ্যাঁ সব কটা উইকেট ডাউন। ময়না, পেছনের গেটটা খুলে রাখতে বলেছিলাম, রেখেছো? হ্যাঁ, সব রেডি আছে। ও মিতুল, শোনো, তুমি পুতুলের কাছাকাছি থাকবে, ওর কাজে হাত লাগাবে, আর বাকি সকলের উপরে নজর রাখবে। ঘুমটুম ভেঙে গেলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। কাজেই পরিস্থিতি অনুযায়ী তুমি সামলে নেবে, আর কেউ যেন না জানতে পারে যে আমরা বেরোচ্ছি। আমরা যতক্ষণ না ফিরছি তুমি এখানে থাকবে, ওকে? এখানে থাকবে তুমি, কোথাও যাবে না, আর নজর রাখবে সকলের উপরে, বুঝেছো? চলো। চল। একই গুরু, এই 4 গ্লাস হয়ে গেল কিন্তু। এই তুমি আজকে এত বেশি মল খাচ্ছ কেন বলো তো? আমাদের দাদা দেবদাস হয়ে গেছে। ময়না ঘরে ফিরে এসে ঠিকই, কিন্তু সঙ্গে করে একটা মদটা নিয়ে আইছে। সে কে জানিস? কে? ম্যাডামের বইনপো। কি পেঁচ কষলো রে, এমন পেঁচ কষলো যে সবাইকে নাচিয়ে একেবারে নতুন বর নিয়ে ফিরে এলো। জিলিপির পেঁয়াজ আমি সোজা করে দেবো মার্কেটারি। তার জন্য আপনার আমার হেল্প লাগবে। আমি মৈনাক, মানে সম্পর্কে আমি আপনার ম্যাডাম তুতো ভাই, মানে কমলিকা ম্যাডামের বোনপো, আবার এদিকে মিতুলের হাজবেন্ড, মানে সম্পর্কে আমি আপনার বউ তো
কেন বট গাছ পুরো সিল করে দেবো হারামজাদা। বলতো তো ভাই, বলতো তো ভাই। এই যা এখান থেকে। আরে লাফাস ভালো না। আরে গালতি সে মিস্টেক হয়ে যাচ্ছি না। আমি তোমার শত্রু নই, আমিও তো চাই মিতুল কুমারীকে উচিত শিক্ষা দিতে। এই মার্গারি, তোকে তোকে এই ডেরার ঠিকানা কে দিয়েছে রে? কে আবার দেবে? ওর মাসি দিয়েছে, তারপরেই তো আমি এখানে এলাম। আমি একটা কথা বলি, তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও, বরঞ্চ তাতে তোমার লাভই হবে। মার্গারি, তুই জানিস তোর বউয়ের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল? উমা, জানি তো। তুমি আর ময়ূক দুজনে মিলে মিতুলকে ছক করেছিলে, আর মিতুল তোমাদের দুজনকেই ল্যাং মেরে আমার কাছে চলে এসেছিল। একটু কে রে? হ্যাঁ, কে বলবো? মার্গারি, তোর হিংসে হয় না? হ্যাঁ, এ খাপা, এই সব মিথ্যে কথা বলছে আমার। এ পুরো পুরো ভোটে নিবা। এই ভোটে, এ ভাই, এই শোন, এই কি রে? এ কখনো বলছে যে বউয়ের পিছনে বাঁশ ধরবে, কখনো বলছে নাকি ওই মার্গারেরই ম্যাডামের বন্ধু হয়। আমার নেশা বেশা চোখে খাবার মারলে তো আমাকে, মারলে তো মারলে ভাই, ভাই অনেক হয়েছে, তুই ভাই ভাই একটু শিরো, ম্যাডাম, ছোট বাচ্চা। তুই আদার ব্যাপারই, আদা নিয়ে তোর কাজ। জাহাজের কাছে যাস না। আমার বোনপো যেটা বলেছে শুনেছিস? আপনার বোনপো মার্গারেরই আওয়াজ সাদের বয়রাকে বিয়ে করেছি। আমি ওর সঙ্গে হাত মারামারি। ও সত্য, শুধু বাজে কথা বন্ধ কর না। কাজের কথা বলতে এসেছি, টাকা আছে। আর শোন, আমাকে যদি এবার থেকে ফোনে না পাস, আমার বোনপোর সাথে যোগাযোগ করবি। প্রেমাংশুকে ফোন করার কোনো দরকার নেই। এই বাস, এরা তো ভালো পাল্টি। হ্যাঁ, এতদিন ধরে ছোটকটাকে চাকর খাটাতো, হ্যাঁ, এবং মার্গারে নিজের বোন পোকানে ক্ষীর খাচ্ছে। চাকরি আমাদের কি? মন দিয়ে কথা শোন। কিরে, পারবি তো? খুব বুঝেছি মার্গারে, এইটুকু জিনিস বুঝবে না। বর্ষার দিনে সাক্ষাৎ মালুকে। ময়না চলো, আরো ড্রিঙ্ক করবে, মাথা খারাপ হয়ে পড়ে যাবে। চল ঠিক আছে। খেলা জমে উঠেছে রে, নিজেদের ঘর দেখে আসছে। খেলুক খেলুক, আমাদের কি? জাহাজের খবর আদার ব্যাপারই জেলে কি করবে? খাওয়া মারলে। ঘুম পেয়ে গেছে না রে দিদি? তোর তো শরীরটাও ভালো না, তুই বরং জাগিয়ে ঘুমিয়ে পড়। যা যা। ও হবে না, পারছি না রে, একদম চোখটা খুব টানছে, জেগে থাকতে পারছি না একদম। না না, এভাবে কাজও হবে না, বিশ্রাম হবে না, কিছুই হবে না। তুই যা তো, গিয়ে ঘুমিয়ে পড়, যা। আর কষ্ট করতে হবে না, আমি করে নিচ্ছি বাকিটা।
আহা গো, বড্ড কষ্ট দিয়ে ফেলেছি সবাইকে। কারো তো রাত জেগে কাজ করা অভ্যেস নেই, ক্লান্ত হয়ে গেছে সব। এ কি, মিতুল কোথায় গেল? মিতুলকে দেখতে পাচ্ছি না তো। অসভ্য অপদার্থ মেয়ে, বলেছিলাম এখানে বসে থাকতে, নিশ্চয়ই ঘুমোতে চলে গেছে। বড্ড ডিসগাস্টিং মেয়ে তো। তুমি আবার কাকে বলছো? তোমার জন্যই তো আমার ঘাড়ে এসে বসেছে। ময়না, তুমি ইতুলকে গিয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও না, আমি ময়ূরকে দেখছি। তোমরা এসে গেছো? আমি ঘুমোতেই যাচ্ছিলাম, রান্নাঘরে ঠান্ডা জল খেতে গেছিলাম। রান্নাঘরে ঠান্ডা জল খেতে গেছিলে মানে? তোমাকে তো একটা কাজ দেওয়া হয়েছিল, তুমি ঘরে বসে ঘুমোচ্ছিলে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। তুমি এখনো রাত জাগছো? তুমি ঘুমোওনি? তুমি একটা কথা শোনো না আমার। আমি বলেছিলাম না আমার একটু অ্যাসিডিটি হয়েছে, তাই একটু ঠান্ডা জল খেতে এসেছিলাম। সর্দিও তো হয়েছে। আর তোমার যদি ঠান্ডা জল দরকার হতো আমাকে বলতে পারতে, আমি ঘর অব্দি পৌঁছে দিতাম তোমার। আরে না না ঠিক আছে, তুমি ব্যস্ত হয় না প্লিজ, আমি ঠিক আছি। আমি ব্যস্ত হচ্ছি না, আমি দেখতে এসেছিলাম পুতুল রাত জেগে কাজ করছে তো, এতটা ধকল যাচ্ছে ওর ওপর দিয়ে, সবকিছু সামলাচ্ছে না খেয়ে, তাই একটু এদিকে এলাম। ওমা, এ কি তোমরা এখনো ঘুমাওনি? তোর এখনো কাজ শেষ হয়নি কেন? বাকি সবাই তো ঘুমিয়ে পড়েছে। বাকিদের তো রাত জাগার অভ্যেস নেই, তাই যতটুকু কাজ করে দিয়েছে তাতে অনেকটা কাজ এগিয়ে গেছে, বাকিটা আমি করে দিচ্ছি। তোমরা যাও, ঘুমিয়ে পড়ো। আমাদের নিয়ে অত ভাবতে হবে না তোকে, সে খালি পেটে কখন থেকে কাজ করে চলেছিস, পেটে তো কিছু দিতে হবে। ময়ূক, তুমি রান্নাঘরে যাও, ওখানে ওর জন্য আলাদা করে একটা রসমালাই বাটি আছে, সেটা নিয়ে এসো।